পুরোনো জিনিস ভোলার না, পরিষ্কার। কিন্তু এই যে আপনি এখন যেটা করছেন আজ থেকে 10 বছর পরে তো এটাও পুরনো। সেই তো, তখন উপর থেকে দেখবো, তোমরা দেখতে পাবো না আমি যেটা করাই, যাকে যা বোঝানোর, যাকে যা শিক্ষা দেওয়ার কমপ্লিট করে যাচ্ছি। সবাইকে বলি যে আমার কাছ থেকে প্লিজ নিয়ে নাও, আমি চলে গেলে না এই স্টাইলটা চলে যাবে। আমি সত্যি এখনো বলি, এই যে আমি 4-5 রকম স্টাইল ব্যবহার করি। জাভা বলে একটা স্টাইল আছে, সেটা শান্তিনিকেতনে ওই জাভা মানে মালয়েশিয়ান ওইসব স্টুডেন্টসরা আসতো, সিংহল থেকে আসতো, ওদের নাচ দেখে সুরজতা ওইগুলো মনে রেখেছেন। আমাকে বলছেন একটা বর্ষার গান আছে, তুমি সুন্দর যৌবনতম রসময় তবু মূর্তি, পুরো জাভা, মানে জাভাটা একটু মণিপুরের মতন কিন্তু খুব স্টাইলে নিচু হয়ে হয়ে করতে জাভা। আর ক্যান্ডি হচ্ছে কাট কাট, যেরকম কোটাল যখন হয় তখন কোটালকে পুরো আমি ক্যান্ডিতে ওইসব ভালো ভালো তুমি দেখবো পালাও কোথায়, এগুলো পুরো ক্যান্ডি। হ্যাঁ, শ্যামাতে কোটাল, এগুলো কয়েকটা ক্যারেক্টার আছে একদম, ওই নাচগুলো সুটেবল। তো আমি শিখেছি বলি তো শেখাতে পারলাম, সেই জন্য বলছি আমার কাছে শিখতে এসো তোমরা, আমি শেখাবো। আমার নাচ শেখাতে কোনো কাজ পড়ে না। ইয়েস, সবাইকে বলি প্লিজ এসো, প্লিজ এসো আমার কাছ থেকে একটু শিখে যাও। আর বেশি দিন না, আমি কতদিন করতে পারবো বলো। এখন যে পুজোতে কিন্তু নানা রকম প্রোগ্রাম হয়, তো আপনার কি এরকম কোনো খেদ আছে যে মণিপুরি সেইভাবে এলো না? সেইভাবে না, পুজোর এটাতে আমি তোমাকে বলি মানুষের মনটা একটু অন্যরকম থাকে, একটু চঞ্চল থাকে, তারা এরপর এটা যাবো, দেখে এটা যাব। মণিপুরি যে কোনো ক্লাসিক্যাল নাচ দেখতে গেলে না একটু সময়, একটু মন, ধৈর্য সব রকম চাই। এখন বসে বসে 8 ঘন্টার একটা মণিপুরি নাচকে বসে দেখবে না, আমি তোমায় বলছি, ভাল লাগবে না ওদের, ওদের একটু অন্য ধরনের নাচ চাই। পুজোর আমেজটা অন্যরকম, লোকের মনে ফুর্তি, আনন্দ, এখানে যাওয়া সেখানে নানান রকম প্রোগ্রাম। এখন এসব নাচ ম্যাচ করে না, এইসব অনুষ্ঠানের জন্য এইসব চলে না, বুঝেছো? তাহলে এই যে এখনকার যে নাচগুলো হচ্ছে, এই যে পুজোর প্রোগ্রাম হচ্ছে, জীবনে আমি ওই নাচ করতে পারবো না, এটা তোমাকে বললাম। মানে এটা কি পার্থক্যটা কি দেখছেন? ভীষণভাবে আধুনিকতা, জামা কাপড়ের কোনো নেই, মানে আমি ঠিক নিতে পারি না এই জিনিসগুলো আর কি। আমাদের সময় তো ছিল আনন্দে, হোলির সময় নাচ করেছি, কত কিছু করেছি, বাট বলতে গেলে তো অনেক কিছু বলে, আবার উল্টো পাল্টা বলে ফেলো, আমি যে পূর্ণিমা এটা বাজে বলেছে যে না। কিন্তু আমি একটা সত্যি কথা বলছি, এখনকার নাচের যে স্টাইল, যে পোশাক ঠিক আমার পছন্দ হয় না। কি করার কিছু নেই, এখন এইভাবে চলে এসছে, এটাকে তো পাল্টানো যাবে না। দেখা যাক কিভাবে এটা শেষ হয়, সেটা শুধু দেখতে চাই, যদি আমি দেখতে পেয়ে থাকি। আদারওয়াইজ আমার মনে হয়েছে এই গানের সঙ্গে এরকম পোশাক না পরলেই হতো, ভালো হতো। অনেকে এরকম করে জানো তো, একটা গানের সঙ্গে নাচে, গানটা না বুঝে আমরা কি করি, যে ঋতুর গান সেই কালার পরি, সেই রংটা ব্যবহার করি, কিন্তু একটা বাটিকের কিছু নেই যাতে রাবীন্দ্রিকটা পৌঁছানোর জন্য সবাইকে। রবীন্দ্র নৃত্য মানে একটা বাটিকের স্যাশ থাকবে। হ্যাঁ, এখন সবাই পরে দেখেছো, কিন্তু গ্রীষ্মের সময় একদম সবুজ শাড়ি পরে নাচছে না, গ্রীষ্ম হচ্ছে অরেঞ্জ, রেড, ব্রাইট ইয়েলো, পছন্দ, এইগুলো সব দেখে না। তোমার দেখবে গানের সব উল্টো পাল্টা পোশাক পরছে, এটা আমার খুব অপছন্দ। ধরো আমিও করেছি, আমার ধরনটা হচ্ছে, আমি কোরিওগ্রাফি কেন করতে যাচ্ছি, আমি ওদের কিছু শেখাতে যাচ্ছি। হ্যাঁ, আমার যেটা আছে সেটা ওরা শিখুক, আমি সেই জন্য ওদের একটা কোরিওগ্রাফ করে দেখাচ্ছি। বা তুমি কি বলো, যে একসঙ্গে ওদের একটা ওয়ার্ক, ডান্স করছি, সেইটা কি, আমি আমার জিনিসটা, আমি তো গুরু, আমি তো আমার জিনিসটা শেখাবো। হ্যাঁ, আমার যেটা আছে স্পেশালিটি সেইটা শেখাবো। আমি তো করেছি ওয়ার্কশপ ডান্সের, শুধু আমার স্টাইলটা শিখতে হবে, আমি অন্য কোনো স্টাইল শেখাতে পারবো না। আমি একটা ক্যান্ডি শিখিয়েছি বজ্রমানিক দিয়ে গাথা, যেটা আমি নাচি, যেটাকে আমি খুব মনে করি যে দিস ইজ দ্য কারেক্ট ওয়ে। জানি না কতটা, কিন্তু চেষ্টা করেছি ওদের জানাতে যে এটা হচ্ছে ক্যান্ডি, এইভাবে করতে হয়। যেরকম মণিপুরি নাচের একটা শান্তিনিকেতনে
ওরে গৃহবাসে খোল দোলে প্রথম প্রসেশন করে করে ওরা নেচে নেচে যায়, সেই নাচটা আমি প্রথম শিখিয়েছি। রবীন্দ্রনৃত্য করতে গেলে এই নাচটা তোমাকে জানতে হবে। ওরে গৃহবাসে খোল লাভের যে সে থালায় ফুল নিয়ে, কেউ চামর নিয়ে, কেউ ঢোলক নিয়ে, ওইটা আমি শিখিয়েছি। এরকম স্পেশাল পার্টটা আমি খুব ভালো ওয়ার্কশপ করা, কতজন আমি 38 জনকে একরকম শেখালাম। আমার তো একটু ওদের শেখাতে পেরেছি, আমি খুব খুশি হয়েছি। কোথাও আপনার মনে হচ্ছে যে আমাদের যে ঐতিহ্যটা সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? কি করার কিছু নেই। এটা আসলে ডিফারেন্ট টাইপ অফ পিপল ঢুকে গেছে, শুধু তো বাঙালি নয়, তারা এমন একটা জায়গায় বসে আছে, তাদের ইচ্ছেটাকে তুমি না করতে পারবে না, তোমাকে রাজি হতে হবে। বলছি এরকম করতে করতে জিনিসটা ভেঙে যাচ্ছে। ধর তোমার পছন্দ, কিন্তু অন্য তার গর্বাটা পছন্দ, তোমাকে রাবি দেবে, সে গর্বাটাকে প্রেফার করছে, তো তোমাকে দুটো মিক্স করে করতে হবে, তাহলে কি অরিজিনালি রইল? এই হচ্ছে, জানো তো, একে নানান ধরনের মানুষ, নানান দেশের সবাই সবটা দেখাতে চায়, কিন্তু ওটা একটা জগা খিচুড়ি হয়ে যায়, পার্টিকুলার গেল। এটা খুব একটা জিনিস, কিছু করার নেই, এগুলো হাতের সব বাইরে। এখন সোশ্যাল মিডিয়া আছে, আমরা দেখি মানে অনেক রকম নাচ দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে আপনার নানা চ্যানেলে যে হয় সেখানে বহু নাচ আসছে, বহু সময় বহু বিতর্ক হচ্ছে, কিন্তু এর সলিউশন কিচ্ছু না, কিছু করা যাবে না, এটাকে তুমি আটকাতে পারবে না। তোমার ভালো লাগবে তখন তুমি বলবে এটা ঠিক আছে, ভালো না লাগলে বলবে যে এটা করা হয়নি, এটা তাতে আবার ঝামেলা আছে, আবার তোমাকে উত্তর দেবে কোথায় আমার খারাপ সেটা বলো। তার থেকে জাস্ট দেখে যাও, তুমি নিজে বুঝতে পারবে কোনটা পিওর করছে, কোনটা একটু নকল করছে। খেলে তো বুঝতে পারি এইটা টেস্টটা কেমন, ওইটা টেস্টটা সেরকম আর কি জিনিসটা। একদম এটা বেশি প্রকাশ না করাই ভালো, অশান্তি হবে। কিন্তু তুমি তো চোখে দেখছো ঠিক করছে না, গানটা তো রবীন্দ্রসঙ্গীত ভুলভাল সারেগামা হাউ হুল আলা করে গান গাইছে, তুমি অ্যাপ্রিসিয়েট করবে? আর কে গাইছে তার নামে করবে? সহ্য করে যাও, খেয়ে নাও এসব। বলছি তোমাকে, সব গানের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে সব এই মিক্সড হয়ে যাচ্ছে, অরিজিনাল থাকছে না। তাই জন্য আমি চেষ্টা করি যাতে কিছুটা অরিজিনাল আমি ওদের শিখিয়ে দিতে পারি, কস্টিউম সম্বন্ধে বলে দিই, কালার সম্বন্ধে বলে দিই, বুঝেছ? দিদি, একদিকে দুর্গাপুজো আর একদিকে সারা বছর ধরে আপনার এই নৃত্য পুজো, দুটোকে যদি মেলাতে বলি কিভাবে মেলাতে? আলাদা আলাদা করে। যখন পুজো করি তখন পুজো, যখন নাচ করি সেটাও তো পুজো, সেটা মন দিয়ে সেটা চেষ্টা করি। দুটো দু রকমের, এক মেলাতে পারবো না। ঈশ্বরকে, ঠাকুরকে আমি কার সঙ্গে মেলাবো? আমার যা দুঃখ কষ্ট, যা কিছু চাওয়া ওকে বলবো। নাচটা এসো তোমরা শেখো, আমি করছি দেখো, দ্যাটস ডিফারেন্ট। আমারটা একটু আলাদা, পরিষ্কার মানুষ আমি, সোজাসুজি কথা বলি, একদম প্র্যাকটিক্যাল, আমি ভীষণ রকমের প্র্যাকটিক্যাল। দিদি, এখন পুজো কাটান, দুর্গা পুজো কাটান? আমার দুই মেয়ে, একটা তো চান্দ্রী ঘোষ অভিনেত্রী, সে মা ছাড়া কিছু ভাবতে পারে না, এখনো বিয়ে করেনি, বিয়ে করার কোনো চান্স আছে কিনা আমি জানি না, বললেই বলে তুমি করো আরেকবার। আমি চলে যাবো, একা একা থাকবে যে চান্দ্রী, ও তো মা নিয়ে বাস, তো মাকে কোথায় নিয়ে যাবে মাকে। আমার বড় মেয়ে ওই রকম ঐন্দ্রিলা, ও একটু ওয়েস্টার্ন করে, কারণ অনেকদিন বিদেশে ছিল, কিন্তু ওই আমার রক্তটা যে তার মধ্যে আছে, দারুণ কোরিওগ্রাফ করে সমস্ত মারোয়ারিদের সব, অনেক সময় কত মেহেন্দি কত কি ওদের থাকে, তাতে ও সব শেখায়, খুব ভালো ডান্সার, কিন্তু আমার একদম ধার দিয়ে যায় না আমার নাচে, ওর ডিফারেন্ট জগৎ। এই দুই মেয়েকে নিয়ে খুব খুশি আছি, আর মানে ভীষণ খুশি। হ্যাঁ, প্রোগ্রাম হচ্ছে, দেখা যাক কি হয়। না, কলকাতায় থাকবো, কলকাতা ছেড়ে অসম্ভব, যাই না যাই, ঢাকে আওয়াজ না পেলে মাথা খারাপ হয়ে যাবে, এত কাজ শুনে কি করে ভাবা যায় না যে দেশের বাইরে যাব, কলকাতার বাইরে যাব পুজো, একদম না। দিদি, এইভাবে ছন্দে থাকুন, তুমিও ভালো থাকো, সবাইকে নমস্কার, সবাই থ্যাংক ইউ ভেরি মাচ, এরকম যেন থাকতে পারি আমি। থ্যাংক ইউ।